আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন বিক্রয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন একটি ইসলামিক সাহিত্য নিয়ে হাজির হয়েছি। তো এটি হলো কবিরা গুনাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের দৈনন্দিন কাজে অনেক কবিরা গুনাহ করে থাকি, বিভিন্ন ধরনের গুনাহ করে থাকি। এর মধ্যে কোনগুলো কবিরা গুনাহ সেগুলো আমরা জানি না। আমাদের চলার পথে ছোট্টখাটো আমরা অনেকগুলো গুনাহের কাজ করে ফেলি বা কবিরা গুনাহ করে ফেলি। তো আমাদের আসলে কি কারণে বা কি কাজগুলো করলে কবিরা গুনাহ হয় বা কোন কাজগুলো কবিরা গুনাহে অন্তর্ভুক্ত, এগুলো আমরা জানি না। তো এই বইটির মধ্যে লেখক ইমাম শামসুদ্দিন মোহাম্মদ জাহাবি রহমুল্লাহ লেখার চেষ্টা করেছেন যে কবিরা গুনাহ সম্পর্কিত এই বইটি। তো এই বইটির মধ্যে কি কি রয়েছে আমাদের একটু সূচিপত্রে গিয়ে দেখি যে লেখক এখানে কি কি উপস্থাপন করার চেষ্টা করেছে কবিরা গুনাহ সম্পর্কিত। তো আমি যদি সূচিপত্র প্রথমে যাই, দেখতে পাচ্ছেন যে শিরক, কবিরা গুনাহ কি সেই সংজ্ঞা দেওয়া রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন শিরক, হত্যা বা খুন করা, এটিও একটি কবিরা গুনাহ। জাদু করা কবিরা গুনাহ। এছাড়া দেখতে পাচ্ছেন নামাজে শৈথিল্য প্রদর্শন, জাকাত না দেওয়া, বিনা ওজরে রমজানের রোজা ভঙ্গ করা, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, আত্মহত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া ও তাদের কষ্ট দেওয়া, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা, ব্যভিচার, সমকাম ও যৌন বিকার, সুদের আদান প্রদান। এছাড়া দেখতে পাচ্ছেন ইয়াতিমের সম্পত্তি আত্মসাৎ করা ও তার উপর জুলুম করা, আল্লাহ রসুলের উপর মিথ্যা আরোপ করা, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, শাসক কর্তৃক শাসিতের ওপর জুলুম ও প্রতারণা এবং তার সমর্থন ও সহযোগিতা করা, অহংকার, মিথ্যা সাক্ষ্য দান, এগুলো সবগুলো কিন্তু কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এবার দেখতে পাচ্ছেন এখানে মদ্যপান, জুয়া, সতী নারীর বিরুদ্ধে অপবাদ রটানো, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করাও কিন্তু কবিরা গুনাহ। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের সমাজে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ক্ষেত্রটা অনেক ব্যাপক। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তারা এই কাজগুলো বেশি করে থাকেন। এটাও কবিরা গুনাহের একটি অন্তর্ভুক্ত। এছাড়াও দেখতে পাচ্ছেন চুরি করা, ডাকাতি করা, মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, জুলুম বা অত্যাচার করা, জোরপূর্বক চাঁদা আদায় করা, হারাম খাওয়া ও যে কোনো হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগ দখল করা, মিথ্যা বলা, বিচার কার্যের সত্যতা ও দুর্নীতি, ঘুষ খাওয়া, নারীর সাথে পুরুষের এবং পুরুষের সাথে নারীর সাদৃশ্যপূর্ণ বেশভূষণ গ্রহণ, অর্থাৎ নারীর পুরুষের মতো যে চলাফেরা করে, জামা কাপড় পরে বা খোলামেলা যেও চলাফেরা করে। আবার অনেক সময় পুরুষরা নারীদের মতো বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করে চলে। বিশেষ করে অনেকে ব্যাসলাইট ব্যবহার করে, চুরির মতো ছেলেরা হাতে রিং টিং পরে, কানের মধ্যে দুল দেয়, এইগুলো বোঝানো হয়েছে। বেশভূষণ গ্রহণ করা এটা একটি কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারে প্রশ্রয় দান, তালাকপ্রাপ্ত নারী তাহলিল, এভাবে প্রস্রাব থেকে যথাযথভাবে পবিত্রতা অর্জন না করা, রিয়া অর্থাৎ অন্যকে দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা। তো এভাবে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এ টু জেড একটি মানুষের জীবনে চলার পথে কি কি কারণে কবিরা গুনাহ হয়ে থাকতে পারে বা হয়, সে বিষয়ে এই বইটির মধ্যে লেখক স্পষ্টভাবে অনেক কিছু লেখার চেষ্টা করেছেন, আলোচনা করার চেষ্টা করেছেন। তো প্রিয় দর্শক, এই বইটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের মাধ্যমে। আমরা এই বইগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত এই নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।